বিসমিল্লাহির রহমানির রহিম। কাজী দিকিরপাড় সমাজ কল্যাণ উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে আমি নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমি তোমাদের সাথে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় একাদশ অনুপাত ও সমানুপাত অনুশীলনী 11-1। এটা আমার 35তম ক্লাস। তো আজকে আমি যাতে করে আমার লেখাগুলি স্পষ্ট দেখা যায় এই জন্য আমি এই পথটা অবলম্বন করছি। তবে তোমরা আমার ক্লাসটা যদি ভালো করে দেখো তাহলে আশা করি তোমরা এর মধ্যে কোনো সমস্যা পড়বে না আশা করি। তাহলে দেখো, আমি অনুপাত সমানুপাতের উদাহরণ তোমাদের বইয়ের উদাহরণ 7 একটা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। প্রশ্নটা দেখো এইভাবে, এটা হলো এ কিউব প্লাস বি কিউব বাই এ মাইনাস বি প্লাস সি ইকুয়াল এ ইন্টু এ প্লাস বি হলে প্রমাণ করো যে এ বি সি ক্রমিক সমানুপাতি। তো আমরা তো জানি এ বি সি ক্রমিক সমানুপাতি কখন হবে, বি স্কোয়ার ইকুয়াল এসি যদি হয় তাহলে এ বি সি ক্রমিক সমানুপাতি হয়ে থাকে। তো এখন এখানে আমি এই এ বি সি ক্রমিক সমানুপাতি এটাই প্রমাণ যদি করতে পারি তাহলে আমার অঙ্কটা কারেক্ট হবে। তো সবাই আমার পাঠে মনোযোগী হও। আমি এটা এভাবে করতে চাই। দেখো, দেওয়া আছে, প্রথমে আমরা লিখব দেওয়া আছে এ কিউব প্লাস বি কিউব বাই এ মাইনাস বি প্লাস সি ইকুয়াল এ ইন্টু এ প্লাস বি। এখন এখানে বা দেখো, এখানে একটা সূত্র হয় এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা জানি বীজগণিতের, এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার বাই নিচে আছে এ মাইনাস বি প্লাস সি ইকুয়াল এ ইন্টু এ প্লাস বি। খেয়াল করো, এটার উভয় পক্ষে এ প্লাস বি, দেখো এ প্লাস বি এখানেও আছে এ প্লাস বি, অর্থাৎ লবে এটার নিচে যদি আমি এক ধরি তাহলে দেখো এ প্লাস বি যদি বাদ দিয়ে দিই তাহলে আমাদের এখানে থাকে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, নিচে থাকে এ মাইনাস বি প্লাস সি ইকুয়াল এখানে থাকে এ। এখন যদি আমরা আর গুণন করি, অর্থাৎ নিচে যদি এক থাকে, অর্থাৎ হরে যদি 1 থাকে তাহলে আমরা আর গুণন যদি করি তাহলে আমরা কীভাবে লিখতে পারি, দেখো আগে 1 দ্বারা এই পুরোটারে গুণ করলে আমরা পাই কি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল এ দ্বারা যদি আমরা এখানে গুণ করি তাহলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস এসি। ঠিক আছে, এখন দেখো আমরা সবগুলি এখানে দেখো এ স্কোয়ার, আমাদের টার্গেট হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল এসি তৈরি করা, বি স্কোয়ার ইকুয়াল এসি তৈরি করা। তাহলে আপনারা লিখব এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। এখন এ স্কোয়ার এই পাশে আছে প্লাস, আমরা এখন নিয়ে আসবো এই পাশে নিলে মাইনাস, আর এটা আছে মাইনাস হয়ে যাবে প্লাস, আর ইকুয়াল এসি এই পাশে থাকুক। তো এখন দেখো এ স্কোয়ার আর এ স্কোয়ারে কাটা যায়, আর এটা এ বি কাটা যায়, কাটা গেলে আমরা লিখব কি বি স্কোয়ার ইকুয়াল এসি। দেখো আমরা বি স্কোয়ার ইকুয়াল এসি পেয়ে গেলাম। তাহলে আমাদের শর্ত হলো কি বি স্কোয়ার ইকুয়াল এসি যদি হয় তাহলে অবশ্যই এ বি সি ক্রমিক সমানুপাতি হবে, প্রমাণিত, অর্থাৎ আমাদের প্রমাণ শেষ। তো আশা করি
আমি এখানে তোমাদেরকে বুঝাতে সক্ষম হয়েছি এ কিউব প্লাস বি কিউব বাই এ মাইনাস বি প্লাস সি ইকুয়াল এ ইন্টু এ প্লাস বি। আর এখানে আমরা এ কিউব প্লাস বি কিউবের সূত্র লিখছি কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার বাই এ মাইনাস বি প্লাস সি ইন্টু এ প্লাস বি, অর্থাৎ উভয় পাশে এ প্লাস বি আছে, তাহলে এ প্লাস বি বাদ গেলে থাকে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার বাই এ মাইনাস বি প্লাস সি ইকুয়াল এ। এখন আর গুণন করলে আমাদের টার্গেট থাকবে বি স্কোয়ার ইকুয়াল যেন এসি হয়। যখন বি স্কোয়ার ইকুয়াল এসি হবে তখন এ বি সি ক্রমিক সমানুপাতি হবে। এরপরে দেখো আরেকটি অঙ্ক, উদাহরণ 8। এখানে দেওয়া আছে, প্রশ্নটা বলা আছে এ প্লাস বি বাই বি প্লাস সি ইকুয়াল সি প্লাস ডি বাই ডি প্লাস এ যদি হয় তবে প্রমাণ করো যে সি ইকুয়াল এ অথবা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল 0। তো এখন আমরা তাও এই মানটা ধরে আমরা এখানে কাজ করব। তো এখন আমরা এখানে লিখতে পারি দেওয়া আছে a প্লাস বি বাই বি প্লাস সি ইকুয়াল সি প্লাস ডি বাই ডি প্লাস এ। খেয়াল করো আমাদের এখানে কি করতে হবে, আমাদের এখানে আমরা বিয়োজন করব, অর্থাৎ আমরা যদি বিয়োজন করি তাহলে দেখো বিয়োজনের বেলায় কীভাবে লেখা এ প্লাস বি অর্থাৎ লব মাইনাস এ হর, অর্থাৎ বি মাইনাস এ প্লাস এ মাইনাস সি আর নিচে হচ্ছে বি প্লাস সি ইকুয়াল সি প্লাস ডি মাইনাস হর পরিবর্তন হবে ডি মাইনাস এ প্লাস এ মাইনাস এ বাই ডি প্লাস এ। এখন দেখো আমরা যদি এখানে নোট দিয়ে দিই বিয়োজন করে, এখানে লিখবো কি বিয়োজন করে, আমরা বিয়োজন করলাম। তো এখন দেখি আমাদের কি কাজ, মাইনাস বি প্লাস বি আরেক বাদ যায় আর এখানে মাইনাস ডি প্লাস ডি, তাইলে আমরা এখানে লিখতে পারি কি এ মাইনাস সি আর উপরে নিচে হলো বি প্লাস সি আর এখানে হলো সি মাইনাস এ বাই ডি প্লাস এ। খেয়াল করো আমরা এখানে আছে এ মাইনাস সি আর এখানে আছে সি মাইনাস এ, এখানে একটু সমস্যা, তাহলে এ মাইনাস সি এটা ঠিক রাখি, বি প্লাস সি এভাবে লিখি, লেখার পর এখান থেকে দেখো আমরা যদি একটা মাইনাস যদি এখান থেকে কমন নিই এ মাইনাস সি হয়। দেখো এই যে মাইনাসে মাইনাসে গুণ করলে হয় প্লাস সি, ঠিক আছে, আমরা শুধু এখান থেকে মাইনাসটা কমন নিয়ে নিছি। আর এখানে ডি প্লাস এ, খেয়াল করো এখন এ মাইনাস সি নিচে হচ্ছে বি প্লাস সি। এবার এই পুরাটা কিন্তু ঋণাত্মক অর্থাৎ মাইনাস, অর্থাৎ এই লব আর হরে যদি মাইনাস উপরে থাকার অর্থ হইল অর্থাৎ লব এবং হর দুইটাই ঋণাত্মক, তাহলে এই মাইনাস এটা ধরো মাইনাস আছে, এটা এই পাশে নিলে হবে প্লাস, এটা মাইনাস হয়ে যাবে কি প্লাস এ মাইনাস সি আর হলো ডি বা ডি প্লাস এ। এখন ইকুয়াল এখানে কিছুই থাকে না, এখানে থাকে একটা 0। এরপর আমরা দেখি এখান থেকে এ মাইনাস সি আমরা যদি কমন নিয়ে নিই তাহলে ই মাইনাস সি যদি আমরা কমন নিই তাহলে এখানে থাকে এ মাইনাস কমন গেলে 1 বাই বি প্লাস সি প্লাস 1 বাই ডি প্লাস এ ইকুয়াল 0। দেখো এরপরে আমরা দেখি এখানে দেখো এ মাইনাস সি একটা রাশি, এ 1 বাই বি প্লাস সি প্লাস 1 বাই ডি প্লাস এ আরেকটা রাশি, দুইটা রাশির গুণফল অর্থাৎ এটার সাথে এটা গুণ প্রকাশ করে, দুইটি রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে উহারা আলাদা আলাদাভাবে প্রত্যেকেই শূন্য হবে, তাইলে আমরা এখানে লিখতে পারি হয় এ মাইনাস সি ইকুয়াল 0 অথবা 1 বাই বি প্লাস সি প্লাস 1 বাই ডি প্লাস এ ইকুয়াল 0। হ্যাঁ, তাইলে আমাদের প্রমাণে বলা আছে এখানে সি ইকুয়াল এ, দেখো সি ইকুয়াল এ, বা আমরা মাইনাস সি যদি এই পাশে রাখি আর এ আছে প্লাস, ডান পাশে গেলে হবে মাইনাস,
আর উভয় পক্ষের মাইনাস বাদ গেলে থাকে এখানে সি ইকুয়াল এ। এবার এটার কাজ করি আমরা। এখানে দেখো আমরা যদি এখানে লসাগু করি তাহলে দেখো এখানে লসাগু হচ্ছে দুইটাই বি প্লাস সি ইন্টু ডি প্লাস এ, লসাগু দুইটাই। এখন দেখো এই হরের সাথে এই হরের মিল আছে, তাহলে এই হরের এটা দ্বারা যদি পুরোটারে আমরা ভাগ করি তাহলে থাকে এটা কাটা গেলে থাকে ডি প্লাস এ। তাহলে আমরা এখানে লিখবো ডি প্লাস এ প্লাস ডি প্লাস এ বাদ গেলে থাকবো বি প্লাস সি ইকুয়াল 0। খেয়াল করো এখানে তোমার এই 0-র নিচে যদি আমি 1 ধরি তাহলে 0 দ্বারা যদি এই বি প্লাস সি ডি প্লাস এর গুণ করি তাহলে 0ই হবে, কারণ 0 দ্বারা কোনো কিছুকে গুণ করলে হবে 0। হ্যাঁ, এখন 1 দ্বারা যদি এটারে গুণ করি তাহলে আগে আমরা 1 দ্বারা এটার গুণ করি। দেখো আমরা সাজায় নিয়েও গুণ করে নিতে পারি, যেমন 1 দ্বারা এটার গুণ করলে এটাই হবে। তাহলে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল এই 0 দ্বারা এটার গুণ করলে এখানে হবে 0। দেখো সি ইকুয়াল এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল 0। আমাদের কিন্তু প্রমাণ শেষ, আমাদের এখানে কিন্তু প্রমাণটা শেষ হয়ে গেছে। তাইলে আমরা আমাদের প্রমাণটা এখানে হয়ে গেছে, প্রমাণিত। আমরা এখানে লিখতে পারি সুতরাং সি ইকুয়াল এ অথবা এ প্লাস বি প্লাস সি প্লাস ডি ইকুয়াল 0। প্রশ্নে বলা আছে প্রমাণ করার জন্য, তো এই জন্য প্রমাণিত, এই যে প্রমাণিত হয়ে গেল। আশা করি তোমাদের সমস্যা না হওয়ারই কথা। শিক্ষার্থী বন্ধুরা, এবার দেখো আমি আরেকটা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। প্রশ্নটা একটু মনোযোগ দাও। দেখো এখানে যদি এক্স বাই ওয়াই প্লাস জেড ইকুয়াল ওয়াই বাই জেড প্লাস এক্স ইকুয়াল জেড বাই এক্স প্লাস ওয়াই এবং এক্স ওয়াই জেড পরস্পর সমান না হয়, তবে প্রমাণ করো যে প্রতিটি অনুপাতের মান -1 অথবা হাফ এর সমান হবে। এখানে হয়তো -1 হইব অথবা হাফ এর সমান হবে। তো আমরা দেখি এখানে আমরা লিখব, ধরি এখানে দেখো ধরি এই এক্স বাই ওয়াই প্লাস জেড ইকুয়াল ওয়াই বাই জেড প্লাস এক্স ইকুয়াল জেড বাই এক্স প্লাস ওয়াই ইকুয়াল কে। আমরা কে ধরে নিলাম, আমরা এখানে কে ধরে নিলাম। কে ধরার ফলে কারণ কি, অর্থাৎ এই অনুপাতের মানগুলিকে আমরা কে হিসেবে ধরে নিতে পারি। এখন দেখো এক্স বাই ওয়াই প্লাস জেড ইকুয়াল কে, ওয়াই বাই জেড প্লাস এক্স ইকুয়াল কে, জেড বাই এক্স প্লাস ওয়াই ইকুয়াল কে। এখন আমরা কি করতে পারি, দেখো আমরা এইভাবে যদি লিখি এক্স বাই ওয়াই প্লাস জেড ইকুয়াল কে। হ্যাঁ, এখন আমরা যদি আর গুণন করি তাহলে আমরা পাই এক্স ইকুয়াল কে ইন্টু ওয়াই প্লাস জেড। এটা যদি সমীকরণ 1 দিয়ে আমরা চিহ্নিত করি, এখন আমরা অনুরূপভাবে লিখতে পারি অনুরূপভাবে ওয়াই ইকুয়াল কে ইন্টু জেড প্লাস এক্স, এটা সমীকরণ 2। এরপরে জেড ইকুয়াল কে ইন্টু এক্স প্লাস ওয়াই, এটা সমীকরণ 3। খেয়াল করো এবার আমাদের কি করব, আমরা 1 বিয়োগ 2, সমীকরণ 1 আর 2 বিয়োগ করে দিই। সমীকরণ 1 বিয়োগ 2, হ্যাঁ সমীকরণ 1 আর 2 বিয়োগ করে দিই। তাহলে 1 বিয়োগ 2 লিখলে আমরা লিখতে পারি 1 এর বাম পক্ষে আসছে এক্স, 2 এর বাম পক্ষে আছে ওয়াই, তাইলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল, এখানে দেখো কে, এখানেও কে, অর্থাৎ কে একটা যদি আমরা কমন নিয়া এখানে লিখি ওয়াই প্লাস জেড। দেখো 1 থেকে 2 মাইনাস করতে হবে, তাহলে মাইনাস জেড মাইনাসে প্লাসে মাইনাস এক্স। হ্যাঁ, অর্থাৎ এই দুইটা সমীকরণ থেকে ডান পাশে কিন্তু
কে আছে তাহলে আমরা একটা কে নিয়ে নিলাম কমন। এরপরে ওয়াই প্লাস জেড, যেহেতু মাইনাস করতে হবে তাহলে মাইনাস জেড, মাইনাসে প্লাসে মাইনাস এক্স। এখন দেখো এখানে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল কে ইন্টু, এখানে যোগ বিয়োগের কাজ করি আমরা, জেড আর জেড ব্যানিশ করে যাওয়া যায় কেমন। এখন দেখো এই ওয়াই মাইনাস এক্স আছে এখানে, খেয়াল করো এখানে কিন্তু এক্স মাইনাস ওয়াই, এখানে কিন্তু এক্স মাইনাস ওয়াই, এখানে আছে কি ওয়াই মাইনাস এক্স না। আমরা একই রকম করে নিলে আমাদের কাজ করতে সুবিধা হবে। এখানে দেখো আমরা যদি এখানে মাইনাস একটা নিয়ে আনি তাহলে এটা পরিবর্তিত হয়ে এক্স মাইনাস ওয়াই হবে। অর্থাৎ যদি আমরা এভাবে ওয়াই মাইনাস এক্স থেকে যদি আমরা একটা কমন নিয়ে নিই তাহলে দেখো মাইনাস এক্স প্লাস ওয়াই, এরপরে যদি আমি একটা মাইনাস কমন নিই তাহলে কি মাইনাস এ মাইনাসে প্লাসে মাইনাস ওয়াই। এটাই মূল কথা হইলো, এটা এইভাবে হচ্ছে আর কি। তো এখন উভয় পক্ষের যদি আমরা এই এক্স মাইনাস ওয়াই বাদ দিই তাহলে এখানে দেখো ওয়ান ইকুয়াল মাইনাস কে। দেখো এই মাইনাস ওয়ান কে এ পাশে নিলে প্লাস কে, আর ওয়ান এই পাশে নিলে হবে মাইনাস ওয়ান। আমরা কে এর মান পেলাম কত, মাইনাস ওয়ান। অর্থাৎ যেহেতু প্রতিটি অনুপাতকে আমরা ধরে নিছি কে, অর্থাৎ প্রতিটি অনুপাতের মান বলা হয়েছে যে প্রতিটি অনুপাতের মান মাইনাস ওয়ান, তাহলে একটার মান পেলাম মাইনাস ওয়ান। আবার যদি আমরা লিখি, আবার এই এক সমীকরণ 1 যোগ সমীকরণ 2 যোগ সমীকরণ 3 লিখি তাহলে দেখো আমরা কি পাই, সমীকরণ 1 এবং সমীকরণ 2 এবং সমীকরণ 3 যদি যোগ করি তাহলে আমরা সেখান থেকে কি পাই, খেয়াল করো 1 এর বাম পক্ষে আছে এক্স, 2 এর বাম পক্ষে আছে ওয়াই, 3 এর বাম পক্ষে আছে জেড, তারপরে 1 2 3 এই তিনটার বাম পক্ষে ডান পক্ষে আছে কে, তাহলে আমরা একটা কে কমন নিই। দেখো এখানে ওয়াই প্লাস জেড, ওয়াই প্লাস জেড, এরপরে লিখবো আমরা 2 আছে জেড প্লাস এক্স, প্লাস এরপরে আছে কি এক্স, এই এক্স প্লাস ওয়াই, দেখি আমরা এক্স প্লাস ওয়াই লিখলাম। এখন দেখো এখানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল কে ইন্টু, দেখো এক্স আছে কয়টা, দুইটা, এই দুইটা 2x, ওয়াই আছে কয়টা, দুইটা 2y, জেড আছে কয়টা, দুইটা জেড, এখানে একটু সমস্যা হয়েছে, ওয়াই প্লাস জেড প্লাস ওয়াই প্লাস জেড প্লাস এক্স, ওয়াই প্লাস জেড এটা হবে জেড প্লাস এক্স, এরপরে এক্স প্লাস ওয়াই, এখানে হবে এক্স প্লাস ওয়াই, এখানে একটু ভুল, এখানে হবে এক্স প্লাস ওয়াই, তাইলে আমরা দেখো ওয়াই এক্স কয়টা, একটা দুইটা 2x, ওয়াই কয়টা, একটা দুইটা 2y, জেড কয়টা, দুইটা, একটা দুইটা, তাহলে 2z। তো এখন আমরা এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল কে, এখন দেখো কে ইন্টু এখানে 2 একটা যদি আমরা কমন নিই তাহলে কি লেখা যায়, এক্স প্লাস ওয়াই প্লাস জেড। দেখো এই উভয় পক্ষের এটা যদি বাদ দিয়ে দিই তাইলে আমরা কি পাই, 1 এখানে পাই আর এখানে 2k পাই, বা এই 2k ইকুয়াল যদি 1 হয় সুতরাং k ইকুয়াল হবে হাফ, অর্থাৎ 2 ভাগ হয়ে যাবে। অর্থাৎ এখন প্রশ্ন করতে পারো স্যার এখানে এই চিহ্ন কেন পরিবর্তন হয় না, এটা দুইটাই আমরা একসাথে নিয়ে গেছি এই জন্য চিহ্নের পরিবর্তনের দরকার হয় না, যদি ভাঙে নিতাম তাইলে কিন্তু চিহ্নের পরিবর্তনের দরকার হতো। তাইলে আমরা লিখতে পারি আমাদের প্রমাণ অথবা শেষ, সুতরাং প্রতিটি অনুপাতের
এই মান এই -1 অথবা এই হাফের সমান। এটাই হচ্ছে প্রমাণ করতে বলছে এখানে, প্রমাণিত। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের সাথে মোট একটা আর হচ্ছে দুইটা, আর একটা, মোট 3টা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি এবং এই 3টা প্রশ্নের সমাধান করতে আমরা চেষ্টা করেছি। আশা করি তোমরা বুঝতে পারছো। আমার ভিডিওটা ভালো করে দেখবে। আশা করি তোমরা যদি মনোযোগ সহকারে দেখো তাহলে কিন্তু বুঝতে অসুবিধা হওয়ার কথা না। তো আজকের মতো আমি এখানে সমাপ্তি ঘোষণা করছি। তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই কামনায় সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।